আরে বস বস। আরে এই মেয়েটাকে আসলে আমার ছোটবেলার বান্ধবী। কই, কখনো তো তুই ওর কথা বলিসনি আমাকে। আরে আমি তোকে বলতেই ভুলে গেছিলাম। ওকে নামতে বল, আমি বসছি। আরে না, ও মাঝখানে থাক, তুই পিছনে বস, অসুবিধা নেই। প্রথমত আমি তোর গার্লফ্রেন্ড, তোকে টাচ করেছে আমি কিছু বলিনি, তারপরে তুই আমাকে বলছিস পেছনে বসতে, এটা আমি মেনে নিতে পারবো না। তাহলে তুই চিন্তা কর, আগের দিন যখন তোকে আমি বাড়িতে ছাড়লাম, হ্যাঁ, বাই, টাটা আমি বেরিয়ে টাটা, গেলাম, হ্যাঁ? বাই বাই বাই। আর অনেক লেট হয়ে গেল, চল বস। ঠিক আছে, চ। হ্যাঁ বল। ভাই তোর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে এখানে বসে আছে। কি হুস পাগল, আমি এক্ষুনি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। আরে সত্যি বলছি, আমার সামনেই বসে আছে। আরে ভাই, তুই হয়তো ভুল দেখেছিস। আরে ভাই ভুল দেখিনি, সঠিকই দেখছি। আচ্ছা ঠিক আছে, তোর বিশ্বাস হতো তো, তাহলে তোকে আমি ভিডিও পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠা দেখি। হ্যাঁ রাখ 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 রাখ। তাহলে তুই চিন্তা কর, আগের দিন সেই ছেলেটার সাথে তোকে দেখে আমার কেমন লেগেছিল। দেখ, তুই আমাকে ভুল বুঝছিস। সেদিনকে তোর বাড়ি যাওয়ার তাড়া ছিল আর আমার ঘোরার খুব মন ছিল, আর ওটা জাস্ট আমার নর্মালি ফ্রেন্ড হয়, তাই আমি ওর সাথে বেরিয়েছিলাম। দেখ, আমি কোনো এক্সকিউজ শুনতে চাইছি না। আর হ্যাঁ, এটা আমার কোনো ছোটবেলার বান্ধবী না, এটা আমার মাসির মেয়ে। শুধু ভালো থাকিস, যদি ভাগ্যে থাকিস তাহলে কোনো একদিন দেখা হবে। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হায় গো।